দেখুন এখানে আমি সেভ ফোল্ডারে ক্লিক করার পর এখানে পিন ছাড়া আমার কোনো কিছু দেখাইতেছে না। তো এখানে আমি পিন দিয়ে দিলাম, তারপর আমার সব কিছু দেখাইতেছে। আপনার ফোনের যে কোনো কিছু এখানে আপনি লুকিয়ে রাখতে পারবেন। তো এর জন্য আমাদের প্রথমে গুগল প্লে স্টোরে যেতে হবে। তো আমি গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি। চলে যাওয়ার পর এখানে আমরা সার্চ বারে লিখব ফাইল বাই গুগল, লিখে সার্চ দেওয়ার পর দেখেন এই অ্যাপটা আপনারা পেয়ে যাবেন। তো এই অ্যাপসটা আমি ডাউনলোড করে নিয়েছি। তো এখন ডাউনলোড করতেছি না, তো আমি এখান থেকে ওপেন করে নিতেছি। তো ওপেন হওয়ার পর দেখুন এরকম একটা ইন্টারফেস আসবে। তো এরপর আমরা কানেক্টিং করে দেব, দেওয়ার পর সব কিছু অ্যালাউ করে দেব। দেখেন এখানে অনেক কিছু আছে। তো দেখেন এখান থেকে আমরা এই যে সেভ ফোল্ডার নামে একটা অপশন আছে, তো সেভ ফোল্ডারে ক্লিক করব। করার পর দেখেন এখানে পিন বা প্যাটার্ন আপনাদের যেটা ইচ্ছে আপনারা সেটা দিতে পারেন। তো আমি পিন দিতেছি, দিয়ে নেক্সট করলাম, করে আবার পিন দিব, দিয়ে নেক্সট করে দেবো। দেওয়ার পর এখানে গোইট। তো দেখেন এখানে আমার এখন কিচ্ছু নাই। তো এরপর কি করতেছি, আমার ফোনে দুইটা পিক আছে, বেশি কিছু নাই। তো আমি মনে করেন এই পিকটাই, তার মধ্যে আমি যে কোনো একটা পিক আমি সেভ ফোল্ডারে রেখে দেবো, যেটা কারো নজরে আসবে না। তো আমি এখানে ক্লিক করব, করার পর মনে করেন আমি এই দুটো রাখবো। দেওয়ার পর উপরে দেখেন থ্রি ডটে ক্লিক করব। তো থ্রি ডটে ক্লিক করার পর দেখেন এখানে মুভ টু সেভ ফোল্ডার নামে একটা অপশন আছে, আমি এইটাই ক্লিক করব। করার পর আমি পিনটা এখন দিয়ে দিব। দেওয়ার পর আমার এখানে আর কোনো পিক নেই। দেখেন আমার এখানে যদি এখন খোঁজাখুঁজিও করি আমি কোনো পিক পাবো না, কিন্তু আমার ওইখানে যেগুলো রাখবো সবগুলোই থাকবে এখানে। দেখেন এই যে আমি এখন সেভ ফোল্ডারে গিয়ে দেখেন এখানে আমার পিকগুলো দেখা যাইতেছে।